মাত্র 10 টাকা দিয়ে কেনা এই আয়নাটাকে আমি কিভাবে এই লুকে নিয়ে আসলাম সেটা নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই আয়নাটা আমি বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম, কিছু করব করব করে আর করা হয়ে ওঠে নাই, তাই ভাবলাম এটাতে আমি আজকে একটা ভিনটেজ লুক ক্রিয়েট করতে পারি। আর তার জন্য আমি ব্যবহার করছি কার্ডবোর্ড। বেস হিসেবে আমি এখানে কার্ডবোর্ডটা ইউজ করব। আয়নার মাপ অনুযায়ী আমি কার্ডবোর্ডের উপরে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি এর থেকে আরেকটু বাড়তি অংশ রেখে কার্ডবোর্ডটা কেটে নেব। এবার একটা গ্লাস ক্লিনার দিয়ে আমি আয়নাটা ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর তারপর আমি ফেভিকল দিয়ে আয়নার পেছনের অংশে লাগিয়ে কার্ডবোর্ডে এভাবে লাগিয়ে নিব। আয়নাটার যেহেতু চারপাশ সমান না, তাই আমার এমন একটা ডিজাইন বাছাই করতে হবে যাতে করে এই অসমান অংশগুলো দেখতে খারাপ না লাগে। তাই আমি আয়নার উপরেই ক্লের কাজটা করব। এক্ষেত্রে আমি হোমমেড ক্লে ব্যবহার করছি, আপনারা চাইলে মোল্ডেড ক্লেও ব্যবহার করতে পারেন। এবার আয়নার চারপাশে আমি ফেভিকল দিয়ে নিলাম, তারপর ক্লেটাকে লম্বা দড়ির মতো করে ফেভিকলের উপর বসিয়ে নেব। তারপর এন্টি কাটার দিয়ে কাটা কাটা করে কেটে নিয়েছি। এবার চার কোণার জন্য আমি 4টা ফুলের লুক দিব, সেজন্য অল্প অল্প করে ক্লে নিয়ে এমন ছোট ছোট বল বানিয়ে নিব। তারপর কয়েকটা বল আমি এভাবে করে কড়ির শেপে বানিয়ে নিব, যা আমি পাপড়ি হিসেবে ইউজ করব। তারপর মাঝে একটা বল আর 3টা করে পাপড়ি দিয়ে আমি চারপাশে বসিয়ে নিব। এবার বলগুলো ক্লে টুলের সাহায্যে এভাবে মাঝে ছিদ্র করে করে ডিজাইন করে নিব। তারপরের ধাপে এমন ছোট ছোট করে পেঁচানো ডিজাইন বানিয়ে এভাবে এপাশ ওপাশ করে বসিয়ে নেব, মানে একটা সামনের দিকে থাকবে আর একটা পেছন দিকে থাকবে। এর পরের রাউন্ডের জন্য আমি আবার ক্লে নিয়ে ছোট ছোট বল বানিয়ে এভাবে একটার পর একটা বসিয়ে নিব এবং আবারও ক্লে টুলের সাহায্যে মাঝে ছিদ্র করে করে ডিজাইন করে নিব। আর ঠিক এভাবেই আমি 4-5টা করে নিব। তারপর ফুলের উপরের দিকের অংশগুলো খালি ছিল, সেখানেও আমি বল দিয়ে তারপর এভাবে ছিদ্র করে ডিজাইন করে নিয়েছি। এবার একেবারে সাইড ডিজাইন করার জন্য আমি আবার এরকম পেঁচিয়ে ডিজাইন করে নিব, আর এই ডিজাইনগুলো একটু বড় বড় রাখবো। তারপর আমি এই সাইডে এভাবে করে বসিয়ে নেব হাতের সাহায্যে। আর এটা একটু টাফ, তারপরও করতে হবে। আর এটা আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে উঁচু করে নিয়েছি যেন শুকানোর পর জিনিসটা এরকম দেখা যায়। এবার আমি হাতলের অংশটা দেখব, আর এখানে আমি আবারও দড়ির মতো করে ক্লে পেঁচিয়ে তারপর 4-5টা করে নিয়েছি। এবার নিচ দিকে আমি আবার সেই কড়ির ফুলটা দিয়ে নিয়েছি, আর এই উপরের দিকটাতে আমি এভাবে করে ফেভিকল দিয়ে ডিজাইন করে তারপর তার উপর ক্লে দিয়ে আমি পুরোটা কভার করে নিয়েছি। আর মাঝের অংশটুকু আমি এভাবে রাউন্ড করে দিয়ে তার ভেতরে আমি আবার একটা গোল করে বল করে বসিয়ে তার ভিতরে এভাবে ছিদ্র করে নিয়েছি একটা ক্লে টুলের সাহায্যে। আর ভিতরের অংশটাও আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এবার এটা একদিনের জন্য শুকাতে দিতে হবে এবং তারপর আমি একটা ব্ল্যাক অ্যাক্রিলিক কালার নিয়ে ভালো মতো কালার করে নিচ্ছি। আর এই ব্ল্যাক কালারটা ভালো মতো বসিয়ে নিতে হবে যেন প্রতিটা জায়গায় কালার পৌঁছায়, না হলে দেখতে ভালো লাগবে না। তারপর আমি এখানে আরেকটা কালার মিক্স করে নিচ্ছি। এখানে আমি হালকা একটু রেড কালার আর গোল্ডেন কালারটা নিয়ে একটা মেটালিক কালার রেডি করেছি, যেটা আমি এভাবে উপর দিয়ে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি। এভাবে উঁচু জায়গাগুলোতে আমি এভাবে আঙুলের সাহায্যে বসিয়ে দেব। এটা তুলির সাহায্যে করলে ভেতরে রং লেগে যাওয়ার চান্স আছে, যার কারণে আমার এভাবে করতে হবে।
আর তারপর আমি এখানে বার্নিশ ইউজ করে নিচ্ছি। বার্নিশটা ইউজ করার ফলে এই কালারটা ফিক্সড হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি গ্লসি লাগবে। আর পুরোটা কমপ্লিট করার পর এটা হচ্ছে সেই মিররটার ফাইনাল রেজাল্ট। আচ্ছা বলেন তো এবার কি এটা দেখে মনে হচ্ছে এটা সেই আয়না যেটা আমি মাত্র 10 টাকা দিয়ে কিনেছিলাম? আর আজকের কাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড টিল দেন স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।